বাসা থাকা ভিসা ক্যান্সেল, এখন ক্যান্সেল করে দিলাম। আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। এই মিয়া, এসব আপত্তিকর কথাবার্তা একদম বলবেন না, খুব ফালতু কথাবার্তা বলতেছেন একদম। ঘুম থেকে উঠে যদি আমি আপনাকে দেখি তাহলে আপত্তিকর কষ্ট কিন্তু আমি করে ফেলবো। কি অবস্থা সুলেমান ভাই? ভিতরের ঝামেলাকে মিটছে? আরে টেনশন নেন না, ঠিক হয়ে যাবে। তুই এখানে কেন? তুই এখনো যাস নাই? আচ্ছা, চলে যাবে। চলে যাবে মানে? সে 6 মাস ধরে চলে যাবে বলতেছে, একদিনও যাচ্ছে না। ও আবার 6 মাস ধরে বাড়ি ভাড়া দেয় না, তুই চলে যা, এখনো যাবি তুই? ধুর ভাই, আপনি আসল বিষয়টাই বুঝতেছেন না। ওই ঋষাদ, ভিতরে যা তো, যা। কি ভিতরে যাবে? যা। না, আমি কোনো কথা শুনতে চাই না। সে আজকে এই মুহূর্তে এখন যাবে। আমি কোনো কথা, তুই যদি আমার কথা না শোন তোরে আমি অফিসে বের করে দেবো। আরে দূর মিয়া, আপনি তো খালি আপনি তো আসল বিষয়টাই বুঝতেছেন না। যাস না কেন? তুই এখনো বেরিয়ে যাবি? আপনি তো ভুল করতেছেন রে ভাই, আপনি তো আসল জিনিসটাই বুঝতেছেন না। আমি একদম কাটায় আসল জিনিসটাই বুঝতে পারতেছি। আরে না রে ভাই, ভাবি তো ঋষাদের কাছে আসে নাই। তাহলে কি তোমার কাছে আসছিল? দূর মিয়া ভাই, আমার কাছেও না। হিসাব করেন, যোগ বিয়োগ করেন। এত ক্যালকুলেটরলি আমি চলি না, বুঝছো? তুমি না, ঋষাদও না, তাহলে কি মনে কাছে আসছে? আপনি তো মিয়া ভাই মানুষ ভালো না, আমার মুখ দিয়ে নাম বলাই নিতে চাইতেছেন। আপনি তো ঢিলটা আসল জায়গায় মারছেন। আসছিল ওইখানে, আইসা মনে করেন ওরে পায় নাই, পাইছে ঋষাদ রে। আরে ভাই, ঋষাদ তো ভাবির জুনিয়র হইব, বুঝেন না কেন? আসলে আরে এইখানে নকলের কোনো কারবারই নাই। ওই ইমন্যা প্রথমে একটা মুরব্বি ভাব নিয়ে কাছে যায়, গিয়া কামটা ঘটায় ফেলায়। ঘাগু উস্তাদ তো, বুঝেন না কেন? তলে এত দূর? আরে তলে এত দূর গিয়াও তো থাকতে পারলো না। বাইসা তো ঠিকই উঠলো, বিষয়টা যে বাসা পর্যন্ত চলে যাইব আমি তো ভাবতেও পারি নাই সুলেমান ভাই। আরে সোলাইমান ভাই, এত দৌড়াইতেছেন কেন? দৌড়ানো ঘটনা ঘটছে বলে তো দৌড়াচ্ছি। ওখানে শুধু রান্না হচ্ছিল, আর কিছু হচ্ছিল না, শুধু রান্না। আরে আমি তো এটাই বললাম। আর কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে না আপনি, আপনার কারণে এটা হয়েছে। আপনি এসব কি বলতেছেন ভাই? আপনি কি বলতেছেন? আমি ঠিকই বলছি, কাটায় ঠিক। খবরটা হাইটে আমার কাছে চলে আসছে। আর শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, মাছ টক দিয়ে বাইরে পড়ে গেছে। রুমা যে আপনার উদ্দেশ্যে আপনাদের পাশে গিয়েছিল সেটা তো আমি জেনে গেছি। ও ভাই, আপনার মাথায় অনেক চাপ পড়ে গেছে, বুঝতে পারছেন? স্লিপিং বিল ওটা খায়ে লম্বা একটা ঘুম দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, মাথা ফকা হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘুম দিব। তবে ঘুম থেকে উঠে যেন আপনাকে যেন না দেখি। বাসা থাকা ভিসা ক্যান্সেল, এখন ক্যান্সেল করে দিলাম। আপনি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবেন। এই মিয়া, এসব আপত্তিকর কথাবার্তা একদম বলবেন না, খুব ফালতু কথাবার্তা বলতেছেন একদম। ঘুম থেকে উঠে যদি আমি আপনাকে দেখি তাহলে আপত্তিকর কষ্ট কিন্তু আমি করে ফেলবো। আরে বাপ রে বাপ! এই ভাই, এই তোমার আমি এত সম্মান দিচ্ছি বলে তুমি কি মাথায় উঠে পড়বা নাকি মিয়া? মাথায় উঠবা? এই আওয়াজ নিচে। আমি নিচে ঠিকই আছি, আপনি নিজে বুঝতে মামু পাগলা গারদে যে চিকিৎসাটা করাও। এই রাখেন আপনার পাগলা কথা, সব পাগলা করো তো আপনাদের ফ্ল্যাটের ভিতরে। আপনি তো একসময় পাগলা করতে ছিলেন, মনে করছেন আমি জানি না?
বুড়াকালে এখন বিমড়ে চড়ছে না? বুড়া বলেন, খালু বলেন, মামু বলেন, কোনো আপত্তি নাই। আমি একটা কথা বলি, এই যে বাল্য বিবাহ যে করেছেন, নাবালিকা বিয়ে করেছেন এই বুড়াকালে, এই জন্য তো মামলা হবে। আপনার তো জেলে থাকা উচিত মিয়া। হ্যাঁ করছি, ভালো করছি। আর মিয়া আপনার তো বুড়াই বিয়ে হচ্ছে না, একটা বুড়া বিয়ে করে দেখান না, পালে পালে দেখান না, আমি তো টাকা দিচ্ছি। ও করে দেখাবো। বাল্য বিবাহ করবার জন্য কেস হবে, জেলে যাবেন, জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। প্রস্তুতি নিব, আপনিও করে দেখান, একটা বুড়া করে দেখান। মামু জেলে যাচ্ছ, মামু জেলে কোনো রক্ষা পাবা না। বালিকা বিবাহ করেছো, আপনিও একটা বুড়া করে দেখান। বালিকা বিবাহ হয়েছে, অপরাধ, অপরাধের জন্য জেলে যেতে হবে। যাবো যাবো, আপনাকে বুড়া করে দেখান। পাগলা, এই পাগলা, আমার বাসা থেকে বেরিয়ে যাবে। পাগলা, বাইরে যান। আরে পাগলা, বের হতে হবে। জেলে যাইতে হবে, বিয়ে করে দেখান। জেলে যাইতে হবে, বিয়ে করে দেখান। জেলে যাইতে হবে।